আওয়ামী লীগের গুন্ডারা পল্টন দিক থেকে বাইতুল মোকাররমের দিকে পিস্তলের গুলো ছুটতেছিল, আর এই ডেইলি স্টার ছবিরে উল্টাই দিয়া এই ছবিকে লেখছিল বাইতুল মোকাররমের দিক থেকে পল্টনের দিকে গুলি। বিধি বাম সাইডে যে ওয়াল লাইটিং ছিল বাংলা, সেটা উল্টে গেছিল। ওনাদের যে সাংবাদিকতা এইটা এই দেশের মানুষের পঞ্জীভূত ক্ষোভের একটা বহিঃপ্রকাশ বলে আমরা মনে করি। গতকাল রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ গণমাধ্যম, এই গণমাধ্যমের হামলা মানে হচ্ছে বাংলাদেশের মূল কেন্দ্রবিন্দু, মূল আত্মাতে হামলা। আমরা কোনোভাবে এই মব হামলাকারী আমরা কাম্য নয়। আমরা চাই এর সুষ্ঠু তদন্ত করে বিচার করার জন্য। কারণ হচ্ছে হাদির মৃত্যুর পর শোনার পর যে একটা মানুষের পুরো বিশ্বের মাঝে মানুষের যে স্তব্ধতা ফিরে এসেছিল, হাদির প্রতি যে ভালোবাসার সৃষ্টি হয়েছিল, এই মবের কারণে পুরো ঘটনা থমকে গেছে, পুরো প্রেক্ষাপট বদলে গেছে। এটা হাদির প্রতি আমি মনে করি অবিচার করা হয়েছে। কারণ হচ্ছে আজকে প্রথম আলো ডেইলি স্টারে পুরো শিরোনাম হাদির মৃত্যুর নিউজ সারা বিশ্ব। তাই আমি মনে করি যারা এই করেছে তাদের বিরুদ্ধে সরকারের জিরো। কারণ আমরা এই 24-এ কোনো অভ্যুত্থান সৃষ্টি হয়নি, এসব আচরণে ফেসিবাদ দূর হয়েছে, বাট আমাদের নব্য ফেসিবাদের বিরুদ্ধে আমাদের আচরণ সজাগ করতে হবে। উস্কানি দিয়েছে, আমি মনে করি এভাবে কোনোভাবে শান্ত করা যাবে না। এবং পাশাপাশি আইন শৃঙ্খলার চরম অবনতি আমি দেখতে পাচ্ছি। আমাদের উপদেষ্টা যোগদানের পর থেকে আমরা দেখতেছি হাদি হত্যা হয়েছে, গতকালকে জিগাতলায় রুমি হত্যা হয়েছে, আজকে ডেইলি স্টার, প্রথম আলো বিভিন্ন সারা বাংলাদেশ জুড়ে তাণ্ডব চালাচ্ছে। কিছুদিন পর মাজারে আক্রমণ, মাজার ধুলিস্যাৎ করে ফেলছে। এগুলা কি সভ্য আচরণ? গতকালকে ময়মনসিংহে দেখলাম যে ময়মনসিংহে একটি